আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দেশবাসী, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি তাজিমুল তুষার জিম্মাদার.com এর পক্ষ থেকে আজ আপনাদেরকে দেখাবো খেজুরের রসের খাঁটি গুড় কীভাবে প্রস্তুত করা হয়। এখানে আপনারা দেখছেন কিভাবে খেজুরের রসের গুড় প্রস্তুত করা হয়। অনেক আগে থেকে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, প্রায় ঘন্টাখানেক তো হবেই। আলহামদুলিল্লাহ, শুরু থেকেই শেষ পর্যন্ত আমরা এখানে আছি উপস্থিত। আর আমাদের যে ভাই এখানে আছেন, উনি নিজেও অত্যন্ত সৎ এবং ভালো লোক। খেজুরে সাধারণত ভেজাল করেন না। আর আপনারা যদি এখানে দেখেন যে ভেজালের যদি গুড় হতো আর কি, তো এখানে আশেপাশে অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, যা খেজুরের গুড়ের কালার সুন্দর করার জন্য, যেগুলো এখানে নেই। আর উনি নিজেও এগুলো পছন্দ করার জন্য আমাদের তাকে বেশি পছন্দ আর কি। তাকে দিয়ে আমরা গুড় করাইনি, ইতিপূর্বে অনেক করাইছে, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আরেকদিনই ভাই আছে, আহমদ মেহেদি মাসনাদ। ও শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আছে, আলহামদুলিল্লাহ। আমি নিজেও আছি। এখানে যে ভাই জাল দিচ্ছেন, ইনি গাছে খেজুরের রসের গুড় লাগায়, আমরা দেখছি, আলহামদুলিল্লাহ। খেজুরের রসের অলরেডি সুন্দর ঘ্রাণ আসা শুরু হয়েছে। এখনও অনেকক্ষণ জাল দেওয়া লাগবে। জাল দিতে দিতে এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। এখনও প্রায় ঘন্টাখানেক লাগবে। আরও আস্তে আস্তে একটু কালো কালো ভাব চলে আসবে যখন। একটা জিনিস মনে রাখবেন যে খেজুরের গুড় যদি দেখতে সুন্দর হয়, দেখা যাচ্ছে যে সাদা বা লালচে টাইপের হয়, তাহলে বুঝবেন যে সেখানে ভেজাল আছে আর কি। এর রঙটা একটু কালচে কালচে আসবে যদি ভেজাল না থাকে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে আপনাদের দেখায়। এই খেজুরের রসের খাঁটি গুড় প্রস্তুত করার জন্য আলাদাভাবে গাছ লাগানো লাগে আর কি। যেমন দেখা যাচ্ছে যে গুড় যদি বেশি হয়, ওই জন্য একদিন ফাঁকা দেওয়া লাগে এবং আগে থেকে বলা লাগে। চাইলে আমার হয়ে গেলে হয়তো এরকম না। আর যদি যেন তেন গুড় হয়, তাহলে প্রতিদিনই সেটা করা সম্ভব আর কি। ধন্যবাদ। আমি ইনশাআল্লাহ আবার আপনাদেরকে পরবর্তীতে যখন গুড় প্রস্তুত করা হবে, তখন ইনশাআল্লাহ সেই ভিডিও দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।